মোমো রেডি হয়ে গেছে, এই যে নামিয়ে নিয়েছি। আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার রান্নাঘরে সবাইকে স্বাগত। এখানে এক বাটি ময়দা, তালের শাঁস, চিনি আর এখানে নেওয়া হয়েছে একটা নারকেল। আজকের রেসিপি তালের মোমো। একঘেয়েমি তালের বড়া, তালের পিঠে অনেক কিছুই তো খাওয়া হলো, এবার একটু তালের মোমো বানানো যাক। এবার আমি নারকেলটাকে ফাটিয়ে এটাকে কুড়ে নেব। নারকেলটা কোড়ানো হয়ে গেছে। এবার মোমোর পুর বানানোর জন্য নারকেল আর চিনি একসাথে ছাই মেরে নেব। কড়াইতে নারকেল দিয়েছি, এবার দিয়ে দেবো একটু চিনি পরিমাণ মতো। পুরটা ভালো করে বানানো হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। এটা নামিয়ে নিয়েছি। তালের শাঁসটা এটা দিয়ে দিলাম কড়াইতে, হাফ বাটি জল দিয়ে দিলাম। চামচের মতো লবণ দিলাম, অল্প একটু চিনি দিয়ে দেবো, বেশি দেবো না, অল্প করে দেব। তালটাকে এই যে ভালো করে সব কিছু মিশিয়ে ভালো করে জাল করে নিচ্ছি। এটা ফুটে উঠেছে, এর মধ্যে অল্প করে ময়দা অ্যাড করে নেব। এটাকে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নিয়েছি। এবার এটা একটা পাত্রে নামিয়ে নেব। এই পাত্রে নামিয়ে এটাকে ঠেসে ঠেসে ভালো করে মেখে নিতে হবে। এই যে আমি এটাকে ঠেসে ঠেসে ভালো করে মেখে নিচ্ছি। যেটা ভালো করে মাখানো হয়ে গেছে, এবার গোল গোল লেচি কেটে নিতে হবে। এইভাবে গোল গোল করে লেচিগুলো কেটে নিয়েছি। এবার এগুলোকে লুচির মতো বেলে নেব। এই যে লেচিটা গোল করে নিয়েছি, এর উপরে অল্প একটু ময়দা ছড়িয়ে দিয়ে এটাকে বেলে নেব। পাতলা করে এইভাবে এগুলোকে বেলে নিতে হবে। এই যে আমি বেলে নিয়েছি, এইভাবে সবগুলোকে বেলে নেব। লেচিগুলো সব বেলা হয়ে গেছে, এখন আমি একটা করে লেচি নিয়ে নেব। আর এর মধ্যে এই জল নিয়েছি বাটির মধ্যে, জলটা সাইড দিয়ে এরকমভাবে দিয়ে দেব। হালকা করে জল দিয়েছি। এবারে এটা কুচি কুচি করে দিয়ে নেব। মোমোগুলো সব বানানো হয়ে গেছে, এইভাবে সবগুলোকে রেডি করে নিয়েছি। মোটাকে রেডি করার জন্য এখানে আমি একটা মোমো স্টিমার নিয়ে নিয়েছি। জলটা গরম হয়ে গেছে, এই যে দেখুন হাফেরও কম জল দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এবারে মোমোগুলোকে সাজিয়ে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে মিনিট 10 রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব। এবার মোমোগুলোকে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে মোমো, এটা নামিয়ে নিয়েছি। মোমো রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। এটা খেতে খুবই ভালো লাগে, আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন এটা কেমন হয়েছে।